গান শুনিয়ে আনন্দ নিন। আমরা নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিছুদিন আগে বর্ধমান গিয়েছিলাম বাপের বাড়িতে। সেখানে কিসের জন্য গেছিলাম সেটাই তোমাদের দেখাবো। চলে গেছিলাম বর্ধমান উৎসব দেখব বলে। তো দেখো, আমাদের বাড়ির সামনেই উৎসব ময়দান। আর এই যে উৎসব ময়দানে যে বর্ধমান উৎসবটা অনুষ্ঠিত হয়, এটা কিন্তু বর্ধমান পৌরসভা থেকেই অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রতি বছর এই মেলাটা কিন্তু দারুণ জাঁকিয়ে বসে এবং মেলাটা কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত। তো এই মেলাতে ঠিক কী আছে, কী দেখেছি, কী পাওয়া যায়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্ধমানের এই দারুণ উৎসবটা তোমরাও আমার সঙ্গে এনজয় করে নাও। তো চলো, কী অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, আর কী দোকানপাট আছে তাও তোমাদের দেখাবো। মেলাটা কিন্তু একটু ভিন্ন রকম, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। যারা নতুন বন্ধু আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো প্রথমে চলে গেছি, গিয়ে দেখছি এখানে খুব সুন্দর উৎসব হচ্ছে। উৎসবে নানান ধরনের প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন ধরনের আর্টিস্ট আছে, আর নানান ধরনের গান, কবিতা আবৃত্তি থেকে শুরু করে নৃত্য নাটিকা, বিভিন্ন ধরনেরই প্রোগ্রাম হয়। এবং বেশ কলকাতার নামি দামি শিল্পীরাও কিন্তু এখানে এসে অনুষ্ঠান করে যায়, আর সেই দেখার জন্য মানুষের ভিড় প্রচুর হয়ে থাকে। আমিও গেছিলাম, সেই রকমই খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখছিলাম। তো এইরকমই সুন্দর সুন্দর অনুষ্ঠানের ঝলকও তোমাদেরকে দেখাবো, আর তার সঙ্গে থাকবে মেলার ভেতরে কী আছে সেগুলো দেখানো। এই দেখো, এখানে দেখছো স্কুটিরও দোকান, মানে এখানে কিন্তু এগুলো শো করানো আছে। এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, মানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে কাঠের মতন দেখতে, কিন্তু কাঠ জিনিসটা দেখো, কাঠের দরজা বা কাঠের টাইপের দেখতে যে দরজা, বিভিন্ন ধরনের নতুন মডেলের জিনিস সব কিন্তু দেখতে পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে একটু কফি খেয়ে নিলাম, তারপরে আরেকটা ফার্নিচারের দোকানে গেলাম। সেখানেও দেখলাম খুব সুন্দর সুন্দর আধুনিক ঠাকুরের যে আসনগুলো সেইগুলো রয়েছে, বিভিন্ন ধরনের খাট। আর তারপরে তো মেয়েদের আকর্ষণ তো এইসব কানের দুল আছেই। আর বেশ কিছু দোকান দেখলাম যেখানে কিন্তু সম্পূর্ণ মহিলা উদ্যোগেই তৈরি, এবং মহিলারা এই দোকানগুলো পরিচালনাও করছে, আর জিনিসও বিক্রি হচ্ছে। তারপরে তো খাবার পালা, চলে এলাম পিঠে পুলির দোকান দেখে। তারপরে পাশে দেখি আরও কত কী দোকান, কি সুন্দর চিকেন ঘুগনি যেন মাত্র 10 টাকায় দিচ্ছিল, আর এত ভালো ঘরোয়া খাবার এগুলো বানিয়েছিল। আমার তো বেশ ভাল লাগলো, আমরা কিন্তু খুব এনজয় করে খেলাম এখানেই। তো দেখো, আমি 1 প্লেট ঘুগনি নিয়েছিলাম, একদম ঘরোয়াভাবে বানিয়েছিল, খুব ভালো লাগছিল। মা নিয়েছিল কাটলেট। আমি, বাবা, মা তিনজনেই গেছিলাম, তিনজনে 3 রকম ধরনের খাবার খেলাম। খেয়ে তারপরে এই যে সামনের দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের মহিলারা তৈরি করা জিনিস বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগছিল দোকানগুলোতে, এত বিভিন্ন ধরনের আইটেম ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। বেশ ভালো লাগছিল। আমি কিছু জিনিসও কিনলাম এখান থেকে। তো এই সুন্দর সুন্দর হাতের কাজগুলো দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছিল। আর মেলাটা কিন্তু বেশ ইউনিক, আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রত্যেক বছরই এই মেলাটাতে কিন্তু আমি আসি, আর যেহেতু শীতকাল, খুব মজা করে মেলায় ঘুরেও বেড়াতে ভালো লাগে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ভুলে যেও না কিন্তু কমেন্ট করতে। তো দেখো কত ধরনের জিনিস পাওয়া যায় এখানে মহিলা উদ্যোগে, যে কত সুন্দর সুন্দর ব্লাউজও রয়েছে। দেখো, আমার তো বেশ ভালো লাগছিল ব্লাউজগুলো দেখতে, একটু হাত দিয়ে নেড়েচেড়ে দেখে নিলাম। তো এইরকমই কিন্তু অনেক রকম শিল্পের ছোঁয়া এই দিকটাতে পাওয়া যাচ্ছে। তো সেটাই আমি এই দিকের মেলাটার একটা অংশ তোমাদেরকে দেখালাম। তারপরে দেখলাম খুব সুন্দর আবার একটা প্রোগ্রাম হচ্ছে, আবার চলে গেলাম একটু প্রোগ্রাম দেখতে। তো এখানে এসে দেখলাম, বাহ, খুব সুন্দর নাচ গানে ভরপুর দারুণ একটা অনুষ্ঠান দেখতে পেলাম। তাই এখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ দেখে নিলাম প্রোগ্রাম। তারপরে মেলাটা যেহেতু অনেক বড়, তাই ঘুরতে একটু বেশ সময় লেগেছিল। তোমরা আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো বন্ধুরা, আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে।
আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা বর্ধমানবাসী তারাও কিন্তু খুব এনজয় করবে এই অনুষ্ঠানটা দেখে। रावण के नाम का अर्थ जान। এরপরে আমি বাবা মা তিনজনেই একটু ছবি টবি তুলে নিলাম। আর সব থেকে আমার ভালো লাগছিল যে এত বয়স্ক বাবা মাকে নিয়ে যে একটু মেলা ঘুরিয়ে দেখাতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো চলো বাকি মেলার সব কিছু তোমাদের একটু দেখাই। এবার চলো চলে যাই মেলার অন্য আরও একটা দিকে। আর সেদিকে গিয়ে দেখলাম মেলাটা সত্যিই অনেক বড় আর অনেকগুলো ভাগে বিভক্ত, এবং প্রত্যেকটা দিকে কিন্তু আলাদা আলাদা ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। তো চলো এবার আমরা ঢুকে পড়ব অন্য একটা দিকে, যেখানে শুধুমাত্র মেয়েদের ইমিটেশনের জিনিস, সাজগোজের জিনিস এইসব পাওয়া যায়। তো পৌঁছে গেলাম। মেলার অন্য বাকি দিকগুলোতে এরকম বাচ্চাদের নানান রকম খেলার সামগ্রী ছিল, আর ছিল মানুষের যে ঘর সংসারে কাজের জিনিস, সংসারের কাজকর্মের জিনিস, ছোটোখাটো যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো। আর আরেকটা দিকে ছিল খাবারের সমস্ত রকম দোকান। তো যাই হোক, আমরাও কাপ ডিশ হেন তেন ছোটোখাটো জিনিস অনেক কিছু কিনলাম, কিনে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। আর খাওয়া দাওয়া তো করেইছিলাম। তো আমি আর মা আরও আরেকদিন মেলায় গেছিলাম। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।